তোমরা আমাকে নির্ভয় বিশ্বাস করতে পারো। বাপ তুমি এসছো, আজ আমি রান্না করতে পারিনি। তার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এইলেন মা, খাবারটা চেক করে খায়ো, বিষ মিশানো থাকতে পারে। কি বলতে বল কথা বলছি রে। আমি ঠিকই বলছি, এইসব মানুষকে বিশ্বাস নাই। ছেলেটা কত কষ্ট পায় তুই জানিস? দেখো মা, তোমরা ওকে বিশ্বাস করতে পারো, কিন্তু আমি না। আমি বাথরুমে যাব। জুতোগুলো কোথায় রেখেছো? জুতোগুলো বাইরে রাখা আছে। এলাও জুতো। আপনি কেন আমার জুতো নিয়ে এসেছেন? তুই যদি দেখতে পেতে তাহলে কি আমি নিয়ে আসতাম? তুমি এখানে এসছো কেন? আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি আমার কষ্ট করে আমার জন্য খাবার নিয়ে আসতে গেলে কেন? আমি তো হোটেলেই খাই। বাইরের খাবার ভালো, প্রতিদিন বাইরের খাবার খেলে পেটে অসুখ হবে। আজকের পর থেকে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। কি হলো? হাতটা একটু জ্বলছে। এ কি, হাতে তো ফুসকা নিয়েছে। আমাদের জন্য আর কত কষ্ট করবে। ঠিক আছে, হাতটা ছাড়, খেয়ে নি। আপনার কষ্ট হবে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আপনি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা একদম পাল্টে গেছে। আমি আবার তোমার জন্য কি করতে পেরেছি? অনেক কিছু করেছি। আমার আগে খুব ইচ্ছে করত এই পৃথিবীর সৌন্দর্য দেখতে, কিন্তু আপনাকে পাওয়ার পর থেকে আমি চোখে না দেখেও সব সৌন্দর্য অনুভব করতে পারি। সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে আবার ফিরতে হবে। অসভ্য মহিলা, দেখে চলতে পারো না? না রেখে সরি ম্যাডাম, আসলে ও চোখে দেখতে পায় না। এসব কানা টানা নিয়ে রেস্টুরেন্টে আসেন কেন? আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, এইখানে আসাই আমার ভুল হয়েছে। চলেন। যত টাকাই লাগুক আমি তোমার দৃষ্টি ফিরিয়ে আনবো। তাতে আমাকে যা কিছু করতে হয় আমি তাই করবো।